অনেক সময় আমাদের জরুরি টাকার প্রয়োজনে হাতে নগদ টাকা থাকে না। এমন পরিস্থিতিতে আত্মীয় স্বজনও মুখ ফিরিয়ে নেয়। ব্যাংক থেকে পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণ নেওয়ার প্রক্রিয়া সুবিধাজনক হলেও এর জন্য অনেক সময় হয়রানি সহ্য করতে হয়। তবে এখন আর চিন্তার কোনো কারণ নেই। কেন্দ্র সরকারের ডিজিটাল পেমেন্ট উদ্যোগে আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই ইনস্ট্যান্ট পার্সোনাল লোনের সুবিধার মাধ্যমে আপনি ঘরে বসে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঋণ পেতে পারেন। আজকের এই ভিডিওটিতেই জানাবো আপনারা কিভাবে এই সুবিধা পাবেন, কি কি নথি প্রয়োজন হবে। তো তার আগেই বলবো আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও এলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। অনেক সময় টাকার প্রয়োজনে হলে সাথে সাথে পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেকে বন্ধক বা অন্য কোনো রাস্তা দেন। তবে কেন্দ্র সরকারের এই স্কিমের মাধ্যমে অনলাইনে বাড়িতে বসেই মাত্র কয়েক মিনিটে তাৎক্ষণিক ব্যক্তিগত ঋণের অর্থাৎ পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন। দ্রুত আবেদন মঞ্জুরও হলেও অ্যাকাউন্টে টাকা পেতে পারেন। তবে টাকা পয়সার ব্যাপার যেহেতু, সমস্ত নিয়ম কানুন জেনেই আবেদন করাই ভালো। তো ইনস্ট্যান্ট পার্সোনাল লোন হলো ব্যাংকিং ব্যবস্থার একটি আধুনিক সুবিধা। আর এই ঋণের মাধ্যমে আপনি ব্যাংকে না গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর এই প্রক্রিয়ায় আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক যেন থাকে। আর অনলাইন ব্যাংকিং এ কেওয়াইসি আপডেট থাকে, তাই জটিল ডকুমেন্টস যুক্ত বা দীর্ঘ যাচাই বাছাইয়ের জন্য ডকুমেন্টস আপনার প্রয়োজন হয়। ফলে খুব দ্রুত ঋণের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাংক অ্যাকাউন্টে এখন এই সুবিধা দিচ্ছে। আর এই লোন পেতে আধার কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ নথি থাকলেই আপনার যথেষ্ট। তো বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকম আপনার পার্সোনাল লোন দিয়ে থাকে। তো সর্বপ্রথম যে ব্যাংকের কথা বলবো সেটি হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পার্সোনাল লোনের সম্বন্ধে। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য 25,000 টাকা পর্যন্ত থেকে 15 লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে। আর এই ঋণের সুদের হার 10.10% থেকে 14.7% পর্যন্ত, এবং আবেদনকারীর বয়স 18 বছরের বেশি হতে হবে। এছাড়া মাসিক ন্যূনতম 15,000 টাকা আয় থাকা কিন্তু বাধ্যতামূলক। আর এই ঋণের জন্য সিভিল স্কোর অর্থাৎ আপনার প্যান কার্ডের সিভিল স্কোর যেন ভালো থাকে। আর এসবিআই এই সুবিধার জরুরি টাকার প্রয়োজন মেটাতেও সহজ সমাধান দেয়। এবং নেক্সট হচ্ছে আপনার এইচডিএফসি ব্যাংকের ইনস্ট্যান্ট পার্সোনাল লোন। তো এইচডিএফসি ব্যাংকের গ্রাহকদের জন্য সর্বোচ্চ 40 লাখ টাকা পর্যন্ত এই ঋণ প্রদান করে। আর এই ঋণের সুদের হার বছরে 11% অবধি হয়ে থাকে। আর আবেদনকারীর বয়স সব ক্ষেত্রে 18 বছরের বেশি হয়ে থাকে, এবং তার মাসিক আয় যেন 25,000 টাকা হতে হবে। আর এই ব্যাংকের ঋণ প্রক্রিয়া খুবই দ্রুত এবং সহজ প্রক্রিয়া হয়ে থাকে। তো এইচডিএফসি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ঋণ প্রদান করে, তাই এটি জরুরি আর্থিক প্রয়োজন মেটাতেও আপনার অত্যন্ত জনপ্রিয় বলে মানা গেছে। এরপর বাজাজ ফিনসার্ভ লোন। বাজাজ ফিনসার্ভ 25 লাখ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট লোন দেয়। আর এই ঋণের সুদের হার হচ্ছে আপনার 13%। সেম আপনার আবেদনকারীর বয়স হতে হবে 18 বছর এবং তার মাসিক আয় হতে হবে 22,000 টাকার বেশ কম হলে হবে না, 22,000 টাকা। আর এই ঋণ পেতে আধার কার্ড এবং ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। আর বাজাজ ফিনসার্ভ ঋণ সংশোধনের জন্য পরিচিত। আর এই সুবিধা অনেকের আর্থিক সমস্যার সমাধানও দিয়ে দেয়। তারপর আইসিআই ব্যাংকের ইনস্ট্যান্ট পার্সোনাল লোন। আইসিআই ব্যাংক 50,000 টাকা থেকে 25 লাখ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট পার্সোনাল লোন দিয়ে প্রদান করে থাকে, এবং এর সুদের হার বছরে 10.50% অবধি হয়ে থাকে। আবেদনকারীর বয়স হিসাবে এটাতে আপনার 23 বছর থেকে 58 বছরের মধ্যে হতে হবে। আর মাসিক ন্যূনতম 30,000 টাকা আয়ের প্রয়োজন হবে। আর এই ব্যাংকের ঋণ প্রক্রিয়া দ্রুত এবং কম ঝামেলার মধ্যেই হয়ে থাকে। আপনার আধার কার্ড এবং প্যান কার্ড দিয়ে সহজেই কিন্তু এই আবেদন করা যায়। তারপরে আপনার ব্যাংক হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক লোন। কোটাক মাহিন্দ্রা ব্যাংক আপনার 50,000 টাকা থেকে 25 লাখ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ঋণ দেওয়া যায়, এবং এর সুদের হার প্রায় 10.99% হয়ে থাকে। আর আবেদনকারীর বয়স এটাতেও সেম আপনার 18 বছরের বেশি হতে হবে, এবং মাসিক আয় হতে হবে সর্বনিম্ন 30,000 টাকা অবধি। আর এই ব্যাংকের অনলাইনেই আবেদন করতে হবে, এবং ঋণ পেতে সিভিল স্কোর
আপনার মিনিমাম 750 ওপরে থাকতেই হবে। আর এই সুবিধার জরুরি আর্থিক আপনার চাহিদাও মেটাবে। তো ইনস্ট্যান্ট পার্সোনাল লোন পেতে কিছু যোগ্যতাও আপনার প্রয়োজন। তো আগেই আপনাদের বললাম এই যোগ্যতার মধ্যে কিছু কিছু হচ্ছে আপনার আবেদনকারীর যে আবেদন করবেন তার বয়স অবশ্যই 21 থেকে 60 বছরের মধ্যে হতে পারে, 18 বছর প্লাস হলেও হয়ে যাবে। এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন আধার কার্ডের লিঙ্ক থাকে, আর আপনার যেন প্যান কার্ড থাকে এবং প্যান কার্ডের সিভিল স্কোর যেন আপনার 750 উপরে থাকে। তো প্যান কার্ডের সিভিল স্কোর দিয়ে, প্যান কার্ড দিয়ে আপনি কিভাবে সিভিল স্কোর চেক করবেন, তো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা সেখানে সহজেই সেই প্যান কার্ডের সিভিল স্কোরটি চেক করতে পারবেন। তো ইনস্ট্যান্ট লোনের জন্য কিছু নথি জমা দিতে হয়, যেমন আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি। ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড দিলেই চলে যাবে, কিন্তু গত 3 মাসের আপনার যে ব্যাংকের স্টেটমেন্ট সেটা কিন্তু আপনাকে জমা দিতে হবে। শেষ 3 মাসের যে বেতন স্লিপ, সেই বেতনের স্টেটমেন্ট আপনাকে কিন্তু দিতে হবে। আর এর মধ্যে আরো কিছু যদি ব্যাংকিং নথি লাগে সেগুলো আপনার প্রয়োজন হবে জমা দিতে। অনলাইনে ঋণের জন্য আবেদন করা কিন্তু খুবই সহজ। প্রথমে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। আপনারা যে কোনো ব্যাংকে যেখানে যাবেন পার্সোনালের জন্য সেই ব্যাংকটিকে ওয়েবসাইটে চলে যাবেন এবং সেই ওয়েবসাইটে মোবাইল নাম্বার দিয়ে আপনি ওটিপির ভেরিফাইয়ের মধ্যে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরই দেখতে পারবেন অনেক জায়গায় অনেক অপশন, পার্সোনাল লোন অপশনটি আপনারা বেছে নেবেন। পার্সোনাল লোন অপশন বেছে নেওয়ার পর নিজের নাম, ঠিকানা, আধার, প্যান, ভোটার যে কোনো ডকুমেন্টসের এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম সঠিকভাবে পূরণ করবেন। পূরণ করার পর ফরম্যাটটি আপনাদের পুরোপুরি যাচাই করার পর সাবমিট ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার কিন্তু আবেদনটি জমা পড়ে যাবে এবং জমা পড়লেই সম্পূর্ণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার আবেদন যদি তাদের নথি অনুযায়ী সক্রিয় হয় তো আপনাদের ওটি কনফার্মেশন মেসেজটিও পেয়ে যাবেন। তো এক কথায় বলা যায় অনেক সময় যে টাকার প্রয়োজনে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা সাহায্য করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ইনস্ট্যান্ট পার্সোনাল লোনটি কাজে আসতে পারে। তৎক্ষণাৎ ব্যক্তিগত ঋণের সুবিধাও আপনাদের অনেক সময় টাকার প্রয়োজন মেটাতেও সাহায্য করবে। তবে শখ পূরণ করতে ঋণ না নেওয়াই ভালো, কারণ এর সাথে আপনাদেরকে পার্সোনাল লোন ইন্টারেস্ট রেট বা সুদের গুনতে হবে। তাই সেই মাত্রা কিন্তু সুদের হার আপনার প্রায় 11% থেকে 15%-এর মধ্যে। তাই জেনে বুঝে লোন নেবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আসলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।